দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আলোচনা অনুষ্ঠান চ্যানেল ফোকাসে। RTV ও চায়না মিডিয়া গ্রুপের এই আয়োজনে সঙ্গে আছি আমি ইউকোন আনন্দী। 2013 সালের সেপ্টেম্বর ও অক্টোবরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নতুন রেশমপথের অর্থনৈতিক বেল্ট আর একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা প্রস্তাব করলেন। 2022 সালের এপ্রিল পর্যন্ত বিশ্বের 149টি দেশ, 35টি আন্তর্জাতিক সংস্থা চীনের সঙ্গে 200টিরও বেশি বেল্ট অ্যান্ড রোড সংক্রান্ত সহযোগিতা তৈরির স্বাক্ষর করেছে। খুব আনন্দের কথা হলো 28 মে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বেল্ট অ্যান্ড রোড গবেষণা কেন্দ্রের উদ্বোধন হবে। আজকে চ্যানেল ফোকাস অনুষ্ঠানে আমরা বেল্ট অ্যান্ড রোড বিষয়ক গবেষণা আর দুদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে আলোচনা করব। এই বিষয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চীনের জিয়াংশি ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্য ইনস্টিটিউটের ডিন অধ্যাপক ডক্টর উ জাওয়াং। আপনাকে স্বাগতম। Hello, dear friends. Good afternoon. আপনাকে স্বাগতম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তা ইনস্টিটিউটের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুম ইকবাল। Assalamu alaikum and very good day to all of you from Daffodil International University. Greetings, heartiest greetings to all of you from Daffodil International University. Thank you. আপনাকে স্বাগতম। এবং এই ইউনিভার্সিটির বেল্ট অ্যান্ড রোড গবেষণা কেন্দ্রের উপপরিচালক ডক্টর এ.কে.এম. মহসিন। ধন্যবাদ আপনাকে। গুড আফটারনুন and welcome everyone from DIU Belt and Road Research Center. আচ্ছা, আমি খুব খুশি হলাম আপনাদের তিনজন স্করাবে আজকে আপনাদের স্বাগত জানাই চ্যানেল ফোকাস অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বেল্ট অ্যান্ড রোড গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য অভিনন্দন জানাই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুম ইকবাল, আপনি বেল্ট অ্যান্ড রোড গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক। অবশ্য এই গবেষণা কেন্দ্র নিয়ে আপনার অনেক চিন্তা ভাবনা ও পরিকল্পনা রয়েছে, তাই না? তো ধর এই সুযোগে আপনার কাছে যেসব বিষয় আমি জানাবো, প্রথমে আপনি আমাকে একটু বলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম নামকরা বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। আপনাদের বিশ্ববিদ্যালয় কোন কোন দেশের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্প বা নিয়মিত যোগাযোগ রয়েছে? 450টা ইউনিভার্সিটির সাথে আমাদের কোলাবোরেশন আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এবং এই ইউনিভার্সিটিগুলি 70টা ডিফারেন্ট কান্ট্রি, এবং এই দেশগুলি ফ্রম এশিয়া টু আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আফ্রিকা, এই সকল দেশের সাথে আমরা এই 70টা দেশের বিভিন্ন 450টা ইউনিভার্সিটির সাথে আমরা কোলাবোরেশন রাখছি এবং কোলাবোরেটিভ ওয়ার্ক করছি, এবং বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন এরিয়াতে আমরা কাজ করে থাকি। যেমন আমি যদি কয়েকটা উল্লেখ করি তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন এরিয়াগুলিতে আমাদের ইউনিভার্সিটি কাজ করে। প্রথম হচ্ছে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম, নাম্বার 2 হচ্ছে স্টুডেন্টস এক্সচেঞ্জ প্রোগ্রাম, তারপর হচ্ছে রিসার্চ কোলাবোরেশন, দেন হচ্ছে ইন্টার্নশিপ প্রোগ্রাম। ইভেন আমাদের দেশ থেকে অনেক ছাত্রছাত্রী আমরা চায়না গিয়ে ইন্টার্নশিপ করে একটা নির্দিষ্ট সময়ের জন্য 6 মাস বা 3 মাস, 4 মাস বা 1 বছর। আবার বিদেশি ছেলেমেয়েরাও আমাদের ইউনিভার্সিটিতে এসে ইন্টার্নশিপ করে থাকে। তারপর আমরা খুবই ফ্রিকুয়েন্টলি সেমিনার, কনফারেন্স অর্গানাইজ করছি আমাদের এইসব পার্টনার ইউনিভার্সিটির সাথে। এবং ফাইনালি আরেকটা কাজ আমরা করে থাকি, সেটা হচ্ছে সামার প্রোগ্রাম আর উইন্টার প্রোগ্রাম। আপনারা জানেন আমাদের ইউনিভার্সিটি সোশ্যাল বিজনেস নিয়ে খুবই ভাইব্রেন্ট। আমরা ইউনিভার্সিটি সেন্টারের সাথে আমরা কিছু কাজ করি, সো আমরা বিভিন্ন ধরনের সামার প্রোগ্রাম এবং উইন্টার প্রোগ্রাম অর্গানাইজ করে থাকি, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের পার্টনার ইউনিভার্সিটি সহ ছাত্রছাত্রীরা আমাদের এইসব সামার প্রোগ্রাম বা উইন্টার প্রোগ্রামে জয়েন করে থাকি। সব দিক থেকে আমার কাছে মনে হয় আমরা ইনফ্যাক্ট পৃথিবীর সব বড় বড় বা ভালো বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কোলাবোরেশন রাখছি, যাতে করে আমরা গ্লোবালি কম্পিটেন্ট গ্র্যাজুয়েট আমাদের ইউনিভার্সিটি থেকে তৈরি করতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো আমার কাছে খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে আমি দুটি ভালো ইউনিভার্সিটির অনেক তথ্য পেতে পারি। আচ্ছা ডক্টর ও ভালো আছেন? আমি জেনেছি যে আপনাদের বিশ্ববিদ্যালয় 40টিরও বেশি দেশ ও অঞ্চলের 160টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা ও বিনিময় সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। তো এবার আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দর্শন আর আন্তর্জাতিক সহযোগিতার বৈশিষ্ট্য সম্পর্কে বলেন। Okay, thanks, hostess. Just as what you have said, for a long time, Jiangxi University of Finance and Economics, that's Jufei,
committed to open up and seeks to expand the cooperation with universities from other countries. As we all know, international cooperation and communication are important functions of modern university. Like other excellent universities, Jufi also dreams to be an open university continuously, not only in the past, but also in the future. And last year, Jufi has designed the development outline toward the coming 5 years. In this outline, we set 5 strategies, and one is comprehensive international cooperation strategy. The main content of this strategy includes 3 key points. The first, improve the international education mechanism, empower the schools, and let the individual schools to take key notes in the whole university's international cooperation. And the second, struggle for bigger and better overseas education. In the coming years, on one hand, Jufi will try to expand the overseas students' skill and attract more overseas students studying at Jufi. And on the other hand, we will try to improve the overseas education quality, and we will have more strict education quality control system. Lastly, we will pay more attention on international research cooperation, try to have more co-research programs, more academic conferences, and more co-research institutes with top universities worldwide. আচ্ছা, আমি একটু পরে আবার আপনার কাছে আসবো। ডক্টর মহসিন, ভালো আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি, ধন্যবাদ। চলতি বছরের মার্চ মাসে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বেল্ট অ্যান্ড রোড গবেষণা কেন্দ্র আর চীনের জিয়াংশি ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের বেল্ট অ্যান্ড রোড গবেষণা কেন্দ্রের সঙ্গে প্রথম চায়না গভর্নর এবং বেল্ট অ্যান্ড রোড অর্থনৈতিক উন্নয়ন ফোরামের আয়োজন করেছে। তো আপনার দৃষ্টিতে এই ধরনের কর্মসূচি পরবর্তী বেল্ট অ্যান্ড রোড গবেষণার দিক নির্দেশনার জন্য কি ভূমিকা পালন করবে? ধন্যবাদ। আমি একটু প্রথমেই বলে নেই বেল্ট অ্যান্ড রোড ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টার সম্পর্কে। যেহেতু এটা বাংলাদেশের প্রথম চায়না বেস থিঙ্ক ট্যাঙ্ক একটা রিসার্চ সেন্টার, যাদের ফোকাস হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে রিসার্চ প্রডিউস করা বা রিসার্চ করা। সো আমরা যেহেতু সবাই জানি যে বিআরআই ধারণাটি হচ্ছে সর্বজনের দেশ ও অঞ্চল উন্নয়নের স্তর, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম, রীতিনীতি, এই সবগুলো জিনিস, সবগুলো ক্ষেত্রকে, বিশেষ করে যদি আমি বলি 5টি ক্ষেত্রের কথা, সেগুলো আমরা সবাই জানি যে অবকাঠামোগত যে উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ট্রেড অ্যান্ড যে ইকোনমিক ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লাইক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট। সো একইভাবে আমাদের যে ডিআইইউ বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টার একই উদ্দেশ্য নিয়ে, এই একই অবজেক্টিভ নিয়ে আসলে আমরা এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা এই বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠিত করেছি বা যাত্রা শুরু করেছি। আপনি যেটা বললেন, প্রথমত আমরা আসলে চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স, এই ইউনিভার্সিটির সাথে আমরা দুইটা ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টার মিলে একই সাথে আমরা প্রথম চাইনিজ কর্নার, তারপর আরো অনেকগুলো ওয়েবিনার, ইকোনমিক ডেভেলপমেন্ট, দুই দেশের মধ্যে কিভাবে আমরা আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেড, তারপর আমাদের যে রীতি, যে আসলে যে ক্ষেত্রগুলো বিআরআই নর্মালি মেইন উদ্দেশ্য বিআরআই এর যে দুই দেশের বাইলেটারাল রিলেশনশিপ ইন টার্মস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, ট্রেড এন্ড সো অন। তারপর এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। সো ওই উদ্দেশ্যকে কেন্দ্র করেই এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই ডিআইইউ বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ধন্যবাদ। অধ্যাপক উ, আপনি যেহেতু বাংলাদেশি মিডিয়াতে একটা টক শোতে অংশগ্রহণ করছেন, অবশ্য আমাদের দর্শক তারা জানতে চান বাংলাদেশি শিক্ষার্থী আপনার চোখে কেমন? তো মহামারীর পর জিয়াংশি ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী বারবার চীন ও বাংলাদেশের তথ্য মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তারা বিশেষ করে উল্লেখ করেছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি বিদেশি শিক্ষার্থীদের বিশেষ যত্ন নিয়েছে, বলে তাদের কোনো অসুবিধা হয়নি। তো আপনার ইউনিভার্সিটিতে কতজন বাংলাদেশি শিক্ষার্থী আছে, তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন কি? Indeed, there are many Bangladeshi students enrolled in Jufi and every year, and many in my school. Yeah, but currently, just part of them physically on the campus because of the global pandemic.
because most of them just stay in the home country and study online. And in fact, not only Bangladeshi students, almost all the international students in Jufi held hands with us and stuck to the front line of the fight against COVID-19. They spontaneously organized a volunteer team and provided services for teachers and students. Some international students also recorded people and scenes around them with the camera, and they shared the experiences of learning and living under the pandemic in the video. I was really touched and relieved by them. And for example, one PhD candidate from Bangladesh, Saidu. Every time I can find him at the volunteer. Okay, thank you for your question. আচ্ছা, থ্যাংক ইউ। তারা আমরা আবার শুনেছি বাংলাদেশ ছাত্র সাইদুর নাম। তো তিনি সত্যি বাংলাদেশের শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে যিনি অনেক কাজ করেছেন এবং প্রশংসনীয়। আচ্ছা, অধ্যাপক ইকবাল, তো ড্যাফোডিল আন্তর্জাতিক ইউনিভার্সিটি আর চীনের শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ বা সহযোগিতামূলক সম্পর্ক শুরু হয়েছে কোন সালে, এখন কোন পর্যায়ে আছে? যদি পার্টিকুলার আমরা চাইনিজ ইউনিভার্সিটির কথা বলি, আমরা 2013 সালে আমরা চাইনিজ ইউনিভার্সিটির সাথে আমাদের সম্পর্ক কোলাবোরেশন শুরু করছি, এবং সো ফার we are having relationships or collaborations with more than 20 universities. 20টা ইউনিভার্সিটি যেহেতু বেশি ইউনিভার্সিটির সাথে আমরা এই মুহূর্তে কাজ করছি, আমি সেই ওই এরিয়াগুলিতে কাজ করছি। স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম, রিসার্চ কোলাবোরেশন, সামার প্রোগ্রাম, এই এরিয়াগুলিতে 20টা বেশি ইউনিভার্সিটির সাথে কাজ করছি। আর আমি 2-1টা ইউনিভার্সিটির নামও বলতে পারি। তারপর সিএস ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করছি, তারপর হিউনান ইউনিভার্সিটি অফ হিউম্যানিটিজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেই ইউনিভার্সিটির সাথে কাজ করছি। আমরা কাজ করছি জিয়াংশি নর্মাল ইউনিভার্সিটির সাথে কাজ করছি। আমরা কাজ করছি জিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স, যেরকম অনেক ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করছি। সো আমরা শুরু করছি 2013 সালে, 2013, এই 9-10 বছরের মধ্যে আমরা মোর দেন 20 ইউনিভার্সিটির সাথে আমরা কোলাবোরেশন রাখছি, এবং আমরা সে অনুযায়ী বিভিন্ন ধরনের কালেকটিভ এবং জয়েন্ট এফোর্টস বা উদ্যোগ নিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, ডক্টর মহসিন, তো এতক্ষণ আমরা আপনাদের গবেষণা কেন্দ্র নিয়ে কথা বলছি, তাহলে আমি জানতে চাই আসন্ন 28শে মে বেল্ট অ্যান্ড রোড গবেষণা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানের উল্লেখযোগ্য বিষয় কি কি আপনি একটু বলবেন? ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টারের যদি আমরা বলি যে আমরা ফর্মালি যে ইনঅগ্রেশন যে 28শে মে, আসন্ন 28শে মে, সো এই ইনঅগ্রেশনকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে অনেক রিলেভেন্ট এক্সপার্ট যারা বেল্ট অ্যান্ড রোড নিয়ে কাজ করে এবং চায়না রিলেটেড কাজ করে, ফর এক্সাম্পল একাডেমিশিয়ানস এন্ড কিছু ডিপ্লোমেটস, এছাড়াও আমাদের কিছু ইন্টারন্যাশনাল গেস্ট যারা এই ইনিশিয়েটিভের সাথে আছে, যারা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করে, ইনিশিয়েটিভ নিয়ে অনেক নলেজ আছে, ওদেরকে আমরা অলরেডি ইনভাইট করেছি। এন্ড আমরা আশা করছি ওরা সবাই জয়েন করবে আমাদের এই সম্মেলনে, আমাদের এই উদ্বোধনী সম্মেলনে। এন্ড আমরা ওদের কাছ থেকে কিছু শুনবো, যে ওদের কিছু অ্যাডভাইস নিয়ে আমাদের যে ফিউচার প্রসপেক্ট আছে, রিসার্চ কোলাবোরেশন, তারপর হচ্ছে এই যে ডেভেলপমেন্ট দুই দেশের, বাংলাদেশ এবং চায়নার বাইলেটারাল রিলেশনশিপ ডেভেলপমেন্ট, স্ট্রং বন্ডিং, আপহোল্ডিং দিস স্ট্রং রিলেশনশিপ, সো ওইটাকে উদ্দেশ্য করে আমরা এই এক্সপার্টদেরকে ইনভাইট করেছি, যাতে ওদের কাছ থেকে আমরা কিছু শুনে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, আমরা আলোচনা করব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক দেখছেন সেনা মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান সেনা ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও আমন্ত্রণ সেনা ফোকাস অনুষ্ঠানে। আজকে কথা বলছিলাম বেল্ট অ্যান্ড রোড বিষয়ক গবেষণা আর দুদেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে। বিরতির পর আপনাদের আবারও স্বাগত সেনা ফোকাস অনুষ্ঠানে। অধ্যাপক একটু আগে ডক্টর মহসিন উল্লেখ করেছেন তাদের ইউনিভার্সিটি আর আপনাদের ইউনিভার্সিটির সাথে পরপর সেনা গভর্নর সাংস্কৃতিক বিনিময় প্রকল্প আর বেল্ট অ্যান্ড রোড অর্থনৈতিক উন্নয়ন ফোরামের আয়োজন করেছে। তো এটা আপনাদের ইউনিভার্সিটির আর বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রথম সহযোগিতামূলক অনুষ্ঠান কিনা, এর ফলে সামাজিক প্রতিক্রিয়া কেমন পেয়েছেন? Okay. Yes, just like what you have said, on March 20, Jufi held the opening ceremony of Chinese Corner with the Daffodil International University. And on March 25th, the former vice president of Jufi, Professor Wang Xiaoping, delivered one keynote speech titled Economic Explanations of Two Miracles in China,
what can Bangladesh learn from it? On the webinar, which jointly organized by WTO International University and JUFI, Jiangxi University of Finance and Economics. And I think all of this not only triggered the academic cooperation between our two universities, but also contributed to the people's mutual understanding between China and Bangladesh. And in fact, all of these events caused warm response in our two universities and also the societies. Lots of media, including the Business Standard in Bangladesh and the China Daily, reported these events. And I hope we, in the coming, in the near future, we can have more such kind of activities and academic conferences. And okay, thank you. ধন্যবাদ আপনাকে। তো এখন আমরা বেল্ট এন্ড রোড গবেষণা কেন্দ্র নিয়ে কথা বলছি। তাহলে অধ্যাপক একবার আপনি আমাকে বলেন এই গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি এবং আপনারা চীনের সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছেন এবং আপনারা কি আরো কি কি সাপোর্ট পেতে চান? আমরা আমাদের ইউনিভার্সিটিতে দুটো বিষয়কে ইকুয়ালি এমফাসিস দিচ্ছি, একটা হচ্ছে টিচিং আর হচ্ছে রিসার্চ। এবং আমাদের ইউনিভার্সিটিতে রিসার্চ সেল আছে, যে রিসার্চ সেলের মাধ্যমে আমাদের পুরো ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের বা রিসার্চারদের রিসার্চগুলিকে ফ্যাসিলিটেট করা হয়, মনিটর করা হয়। যেহেতু আমরা আমাদের ইউনিভার্সিটিতে রিসার্চটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছি এবং রিসার্চের জন্য আপনি খুশি হবেন, জেনে খুশি হবেন যে বাংলাদেশের যে সকল প্রাইভেট ইউনিভার্সিটিগুলি আছে এই সবগুলি ইউনিভার্সিটির মধ্যে আমাদের ইউনিভার্সিটির রিসার্চ বাজেট ওয়ান অফ দ্য টপ। সো দিস ইজ হোয়াট হাউ সিরিয়াস উই আর, এই ইনফরমেশন থেকে আপনি বুঝতে পারছেন। এবং আমরা যদি বিভিন্ন র্যাঙ্কিং দেখি, সে কিউএস র্যাঙ্কিং, টাইমস হায়ার এডুকেশন এবং অন্যান্য র্যাঙ্কিং এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউনিভার্সিটিস। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন আমাদের ইউনিভার্সিটিতে 5টা ফ্যাকাল্টি আছে, এর মধ্যে একটা ফ্যাকাল্টি হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস এন্ড এন্টারপ্রেনারশিপ। এবং আমরাও বিজনেস, যেহেতু বিজনেস আমাদের ফ্যাকাল্টির নাম হচ্ছে বিজনেস এন্ড এন্টারপ্রেনারশিপ, সো বিজনেস রিলেভেন্ট রিসার্চটাকে আমরা থরলি প্রমোট করতে চাই, আমরা নিজেরাও করতে চাই। সো আমরা আমাদের ফ্যাকাল্টি অফ বিজনেস এন্ড এন্টারপ্রেনারশিপের আন্ডারে আমরা যে বেল্ট এন্ড রোড রিসার্চ ইনিশিয়েটিভ যে সেন্টারটা আমরা করছি, এখানে আমরা যে রিসার্চ গুলি করবো বেসিক্যালি আমরা দুইটা জায়গায় ফোকাস করবো। একটা হচ্ছে বিজনেস রিলেভেন্স, আমরা এমন ধরনের বিজনেস রিলেভেন্ট রিসার্চ নেব যেখান থেকে আমাদের দেশ এবং ইভেন চায়নাও উপকৃত হতে পারে। আমরা আমাদের কালচারকে প্রেজেন্ট করেছি বা চাইনিজ কালচার আমরা এক্সপিরিয়েন্স করছি ওইসব প্রোগ্রামের মাধ্যমে। বাট আমাদের মূল জায়গাটা হচ্ছে আমরা রিসার্চটাকে আমরা প্রমোট করবো, রিসার্চটা যাতে ইম্প্যাক্টফুল হয়, আমরা সমাজে একটু কন্ট্রিবিউট করতে পারি, আমাদের দেশকে, যে দেশ বাংলাদেশ চায়না, আমরা দুইটা দেশকে যাতে কন্ট্রিবিউট করতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ, আপনি খুব ভালো বলেছেন। ডক্টর মহসিন, তো ভবিষ্যতে আপনারা চীনের জিয়াংশি ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স ইউনিভার্সিটির সঙ্গে অথবা চীনের অন্যান্য সংস্থার সাথে বেল্ট এন্ড রোড গবেষণা বিকাশের জন্য আর কি কি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? আমি যদি আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট এন্ড রোড রিসার্চ সেন্টারের কিছু অবজেক্টিভ বা মেইন ফিচার যেগুলো যদি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট, রিসার্চ কোলাবোরেশন, দেন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পলিসি রিসার্চ প্রডিউসিং, এই ধরনের যে আমাদের এজেন্ডা গুলো আছে ডিআইইউ বেল্ট এন্ড রোড রিসার্চ সেন্টার। আরেকটা বড় যে অবজেক্টিভটা সেটা হচ্ছে কোলাবোরেটিভ রিসার্চ প্রডিউস করা চাইনিজ ইউনিভার্সিটি গুলোর সাথে, চাইনিজ অন্যান্য সংস্থা বা আরো যে ইউনিভার্সিটি গুলো আছে যারা স্পেশালি বেল্ট এন্ড রোড রিসার্চ নিয়ে কাজ করে, যাদের যে ইউনিভার্সিটি গুলোতে বেল্ট এন্ড রোড রিসার্চ সেন্টার আছে অলরেডি, তাদের সাথে আমরা কোলাবোরেশন করেই কাজ করব। আর জিয়াংশি ইউনিভার্সিটির কথা আপনি বলেছেন, আমি একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে প্রথমত আমরা যখন ইনিশিয়েটিভটা শুরু করি তখন আমাদের যে বাংলাদেশি স্টুডেন্ট মোহাম্মদ সাইদুল ইসলাম উদি, সো ওনার সাথে আমি এই প্ল্যানটা শেয়ার করি ওভারঅল, যে আমরা এইভাবে শুরু করতে চাচ্ছি, এই আমাদের অবজেক্টিভ। তো উনি তখন, আমি আর উনি মিলে অনেকগুলো স্টাডি করেছিলাম আমরা, যে হ্যাঁ আমরা প্রথমে জিয়াংশির সাথে শুরু করব, যেহেতু জিয়াংশির বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ স্কুল আছে, সো ওদের একটা রিসার্চ সেন্টার আছে, আমরা প্রথম শুরু করব। উনি আসলে, আমি ওনার কথা বলতেছি এই জন্যই যে অনেক বেশি কষ্ট করেছে এই প্রকল্পটাকে সার্থক করার জন্য। ইভেন স্পেশালি এই যে জিয়াংশি ইউনিভার্সিটির সাথে আজকে আমাদের এই কোলাবোরেশন দেখেন, সে আপনি তো বুঝতে পারতেছেন যে কত কষ্ট করে এই জিনিসগুলোকে ওদের সাথে আমাদের কি কানেকশন, বা ইভেন আমাদের যে সামনে আরো
আমরা আরো 4-5-6টা ইউনিভার্সিটির সাথে আমরা কোলাবোরেটিভ রিসার্চের প্ল্যান করতেছি। আমি দুই একটা নাম যদি বলি, বেইজিং নরমাল ইউনিভার্সিটি, আমরা সবাই চিনি, ইউনান ইউনিভার্সিটির সাথে আমাদের কোলাবোরেশন হবে। সো এই সবগুলো জায়গাতে আমাদের এই যে রিসেন্ট যে অ্যাক্টিভিটি গুলো আমরা করেছি, যে ওয়েবিনার গুলো, চ্যাংশি ইউনিভার্সিটির সাথে আমার যে কোলাবোরেশন গুলো, সো এগুলো দেখে অনেকেই পজিটিভ, অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ, আমাদের এই রিসার্চ সেন্টারে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, এবং এই রিসার্চ সেন্টারে যে একাডেমিক রিসার্চ, তারপরে যে পলিসি রিসার্চে আমরা ফোকাস করে কাজ করতেছি, এট দ্য সেম টাইম যে ওয়েবিনার গুলো, ইম্প্যাক্টফুল ওয়েবিনার, এই যে বিভিন্ন এক্সপার্ট আমাদের সাথে জয়েন করেছে, ওয়েবিনার বিভিন্ন টপিক নিয়ে কথা বলেছি, এগুলা আমাদের যে উদ্দেশ্য ছিল, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। যেহেতু এটা বাংলাদেশের প্রথম থিঙ্কট্যাক, চায়না বেস থিঙ্কট্যাক, সো এটা যাতে ওইভাবেই সামনে এগিয়ে যেতে পারে, ইভেন যাতে এটা এই স্পেশালি এই সাউথ এশিয়ায় আমাদের যে ইকোনমিক করিডোর আছে, ওই করিডোরকে সার্ভ করতে পারে, ওই প্রত্যাশায় আমরা কাজ করতেছি। অধ্যাপক উ, এতক্ষণ আমাদের দুজন গেস্ট তারা অনেক শেয়ার করেছেন তাদের ইউনিভার্সিটি এবং গবেষণা, বেল্ট এন্ড রোড গবেষণা নিয়ে তাদের চিন্তা ভাবনা এবং তাদের পরিকল্পনা। আমি যদি চাই ভবিষ্যতে আপনারা আর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বেল্ট এন্ড রোড গবেষণা কেন্দ্রের সঙ্গে কি ধরনের সহযোগিতা করবেন বলে আপনি মনে করেন? Okay, as for this, firstly, I want to say congratulations to Telefilm International University. I get to know that this weekend at Telefilm International University, we have set the Bird and Node Research Center. And I also thank you, Professor Massam and Dr. Hossein, and thank you for your invitation to the President of JUFI, Professor Deng Hui, and me. And okay, in the future, I hope that our two universities can continuously strengthen exchanges and cooperation in the academic and the scientific research, focusing on Bird and Node initiative. When the pandemic wanes in the future, we welcome teachers and the students of Telefilm International University to visit JUFI, and we are waiting for all of you in Nanchang City. And I think maybe in the near future, we have lots of things to do. If we, for example, we can plan to have one specific international journal focused on the Bird and the Node initiative, and we also can set the database, data bank, okay, and maybe we can take our advantage. For example, the international, the University of Finance and Economics, Jiangxi University of Finance and Economics, JUFI, our advantage mainly focus on the economics and the management, and also we, especially in this field, such kind of field, maybe we can do lots of things, and we can form the research teams and focus on some specific point, for example, the infrastructure, the bilateral trade and investment, and so on. And maybe as for the detailed projects, maybe we can also do something. We can have the deep investigation and carry out the research, and by this way to put the detailed projects to go smooth. Okay, thank you. Yeah. আচ্ছা, তাহলে আপনাদের দুপক্ষে অনেক পরিকল্পনা তো নিয়েছেন। অধ্যাপক ইকবাল, তো আপনি মিস্টার উড কথা শুনে তার আপনার কনফিডেন্স আরো বেড়েছেন, তাই না? তাহলে মহামারী প্রশমনের পর আপনার সুযোগ থাকলে প্রথম আপনি চীনে কোথায় যেতে চান? ওকে, ডেফিনেটলি আমি সবসময় ইচ্ছা পোষণ করি চীনে যাওয়ার, ভ্রমণ করার, কিন্তু আনফর্চুনেটলি এখনো যাওয়া হয়নি। আমার বিশ্বাস এই কোভিড ওভারকাম করলে খুব সহজে আমরা যাবো বা যেতে পারবো। একজন একাডেমিক পার্সন হিসেবে স্বাভাবিকভাবে প্রাইমারিলি আমরা চায়নার যে লিডিং ইউনিভার্সিটি আছে সেগুলি ভিজিট করার চেষ্টা করবো। আমি পরবর্তীতে যেটা আমরা কিছু কোলাবোরেটিভ ইনিশিয়েটিভ নিতে পারি আমাদের মিউচুয়াল ডেভেলপমেন্টের জন্য, এটা একটা। আর ডেফিনেটলি আই ওন্ট মিস অল দ্য হিস্টরি প্যালেসেস প্লেসেস অফ চায়না। ডেফিনেটলি যেমন গ্রেট ওয়ালের কথা বলতে পারি, ফরবিডেন সিটি, তারপরে হয়তো সামার প্যালেস ইন বেইজিং। সো এই জায়গাগুলি হয়তো আমি ভিজিট করার চেষ্টা করবো, দেখতে বুঝতে, ফর মাই ওন এক্সপিরিয়েন্স। ওকে, তো ডাক্তার মহসিন, তো গেল কয়েক বছরে চীন ও বাংলাদেশ বেল্ট এন্ড রোড এর কাঠামোতে বেশ কয়েকটি বড় প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনসাধারণের করান রয়েছে। তো আপনি কি মনে করেন চীনের বেল্ট এন্ড রোড উদ্যোগ
বাংলাদেশকে বহু দূর নিতে পারে। চীনের যে G2G প্রকল্পের একটা একটা অন্যতম অংশীদার আমরা বলতে পারি বাংলাদেশকে। এই যে বাংলাদেশ মানুষের যে স্বপ্নের সেতু, পদ্মা সেতুর কারিগরি ভূমিকা রেখেছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান, এটা আমরা সবাই জানি। তারপর দেশটি এই যে আমাদের রেলওয়ে ব্রিজ নির্মাণ প্রকৌশলীদের একটি দল, যেটা আসলে আমাদের এই পদ্মা সেতুর কারিগরি ভূমিকায় অনেক অনেকাংশে ভূমিকা রেখেছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 8টি বাংলাদেশ চীনা মৈত্রী সেতু, মৈত্রী প্রদর্শন কেন্দ্র, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র তৈরির কাজ চলছে এবং কিছু কিছু কাজ অলরেডি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। বিশেষত 2016 সালে প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের পর থেকে বিআরআই উদ্যোগের বিভিন্ন পদক্ষেপ দ্রুত এবং দ্রুততম সময়ে বাস্তবায়িত হয়েছে। আর এগুলা আর এখন আমরা অনেকগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছি, ইভেন সামনে আরো অনেকগুলো প্রকল্পের কাজ অলরেডি শুরু করে দিয়েছি, কিছু কিছু কাজ অলরেডি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। সো অবশ্যই আমরা আশা করতে পারি যে এই 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 ইনিশিয়েটিভ, এই বিআরআই ইনিশিয়েটিভ বাংলাদেশের জন্য একটা অবশ্যই অন্যতম একটা ভালো একটা সুযোগ। আজকে চ্যানেল ফোকাস অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অধ্যাপক ডক্টর উজাও ইয়াং, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুম ইকবাল এবং ডক্টর AKM মহসিনকে ধন্যবাদ জানাই। দর্শক, চীনে প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড কেবল অর্থনৈতিক সহযোগিতা নয়, এর উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী উন্নয়নের পদ্ধতি আর বৈশ্বিক শাসন ব্যবস্থা উন্নয়ন, অর্থনৈতিক বিশ্বায়নে সুস্থ উন্নয়ন প্রচার করার মতো বিষয়গুলো। আশা করি বিভিন্ন দেশ, বিশেষ করে ব্যাপক উন্নয়নশীল দেশগুলো বেল্ট অ্যান্ড রোড প্রস্তাব থেকে উপকৃত আর নতুন অনুপ্রেরণা পাবে। এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকে চ্যানেল ফোকাস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।